ওকে, প্রথমে আমি টেক্সটটা লিখে নিই। ট্যাগলাইন গুলো আগে বাইরে নিয়ে নিলাম। সবগুলো ট্যাগলাইন একটা কপি নেব আমরা, মূল ট্যাগলাইন নেবেন না, জাস্ট কপি। এই ফন্টটা অ্যাকচুয়ালি আমরা পাবো না, কিন্তু আমরা এটার আশেপাশে এই টাইপ ফন্ট পেতে পারি কাছাকাছি। এটা অ্যাকচুয়ালি স্টেট টাইপ ফন্ট, একটা স্টেট ফন্ট। আচ্ছা, বলতে এটা দিয়ে ডিজাইন করি, উইথ মি, পরে চেঞ্জ করব। একটু লম্বা হবে এবং আচ্ছা, এটার আউটলাইন ক্রিয়েট করি। আচ্ছা, ক্রিয়েট আউটলাইন ছাড়া আগে এখানে একটা অপশন আছে, দেখি এটা দিয়ে হয় কিনা। এটা দিয়ে আমরা লেখাটার শেপটা বাঁকা করতে পারি। প্রিভিউ অন করে দেই। আমরা কি করব, এটা জাস্ট এক পাশের শেপ বড় করব, দুই পাশের না। তাহলে আমরা কোনটা ইউজ করতে পারি? উপরটা ঠিক থাকবে, জাস্ট নিচেরটা। এই জিনিসটা ইউজ করছি, বুঝতে পারছেন? একটু বাঁকা না, মানে মিডিল থেকে উপরের দিক, এটা ইউজ করছি। ওকে, কাজ হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় লাইনটা নিয়ে আসি। দ্বিতীয় লাইন ছিল হচ্ছে আই ফাইট ব্যাক। ওকে, দেন এটা এখানে বসবে এবং এটার ফন্টটাও আমরা ঠিক সেম ফন্টে দেবো, এটার ফন্টে 72 বোল্ড BMW। আমরা এখান থেকে নিই। সেম ফন্ট 72 বোল্ড। এটাকে জাস্ট আমরা একটু লম্বা করে নিচ্ছি, এটাকে লম্বা করে নেওয়া লাগবে সেম মাপে। তো এটার উপর আমি বসাই, বসানোর পরে না না, সেম না, এটা একটু ছোট, কজ এটা মাঝখান থেকে উপরে উঠছে তো এরকম। ওকে, ঠিক আছে। আর একটু
একটু জুম করে নেন, তাহলে সুবিধা হবে কাজ করতে। ওকে, দেন আমাকে এটাকে এইটার সমান ফিক্স করতে লাগবে। দেখেন দুইটা লাইন কিন্তু সমান, যেখান থেকে শুরু হয়েছে এবং যেখানে শেষ হয়েছে এটা সমান, ঠিক আছে? তাহলে আমাকে এটা সমান করতে হবে। সমান করার জন্য কি কি করা যেতে পারে? ফার্স্ট অফ অল, উপরে যতগুলো লেটার সংখ্যা আছে নিচে অতগুলো নাই, এটা হলো প্রথম বিষয়। হ্যাঁ, উপরে লেটার সংখ্যা আছে 4, 4, 8, 9, 10, নিচে আছে 1, 4, 5, 10টাই তো আছে মনে হচ্ছে। দশটাই আছে, তাহলে মিলবে না কেন? ওকে 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 ওকে, এটার মধ্যে কিছু চেঞ্জ আছে, যেমন 72 অটো রিসাইট 72। আচ্ছা, ও এটা অ্যালাইন করার পর এরকম হয়েছে। ওকে ওকে, অ্যালাইন করে নি এখন। প্রথমে এটাকে বড় করি মাপটা, দেন লম্বা করতে লাগবে, ফাইট ব্যাক। এবার আমাদেরকে এটাকে এখান থেকে অ্যালাইন করতে লাগবে, তারপর ঠিক হয়ে যাবে। অ্যালাইনে যাই, এবার আমরা কি করব? প্রিভিউ প্রথমে অন করে দিবেন। প্রিভিউ অন করে দেওয়ার পরে এটা এবার উল্টা দিকে হবে, এই পাশে। সরি, এটা না, এটা আমরা ঠিক রাখি। এখান থেকে এটাকে আমরা চেঞ্জ করে নিই। 3 নম্বর অপশনটা, এটা কি হবে? উপরের দিক বাঁকা করতে হেল্প করবে। তাহলে এটা এবার ঠিক আছে। বাস, ওকে করেন, অল ম্যাচ। এবার কি করবেন? জাস্ট এটাকে উপরের দিকে উঠে দিবেন। ওকে, দেন তারপরে লেনটা তো ইজি। এখান থেকে দেখেন এটার ডিজাইন করছে ব্ল্যাক এর উপরে, আমরা তো হোয়াইট কালার দিয়ে ডিজাইন, ব্ল্যাক কালার পরবর্তীতে কালারটা চেঞ্জ করে দিতে লাগে। এখানে একটা বড় বিষয় যে ওটা, এটার ওদের ফোনটা কিন্তু আরো বেশি বোল্ড, আমাদের ফোনটা কিন্তু এতটা বোল্ড না। আমাদের ফোনটা একটু বোল্ড করতে পারলে ভালো হতো, কিন্তু থাক, যা হয়েছে হয়েছে। এটা ফোন তখন খুঁজে পাওয়া যাবে না। এখানে একটা এরকম শেপ বানানো লাগবে। ওকে, এই শেপটার কালার ব্ল্যাক। দেন এটা আমরা কি করব? প্রথমে বড় করব একটু, তারপর এটার ওয়ান ফিল্ড আমরা টেনে বড় করব অর্ধেকটা। তারপর এটার কপি নেবেন, কপি নিয়ে রিফ্লেক্ট ভার্টিক্যাল, ওকে। তারপরে এই কর্নারগুলোকে ঠিক করে দিই, ভালো মতো হয়নি, এটা আর একটু হবে। তাহলে আমরা এখন কিভাবে মডিফাই করব? এগুলোকে ধরে ধরে
দুটাকে একসাথে ধরে পাথফাইন্ডার করব, পাথফাইন্ডার করে জয়েন করে দেব। পাথফাইন্ডার করি প্রথমটা, হ্যাঁ, জয়েন দিয়ে এটাকে দুটাকে সমান, হ্যাঁ সমান আছে। এবার আমাদের এখানকার যে লাইনটা এটা নিয়ে আসি, এটা কি ছিল, মিস উইথ মাই, তো আমরা আবার সেম ফন্টে যাবো। এগুলো সব সেম ফন্টেই, কোনটা আর কি মোটা করছে, কোনটা চিকন করছে। এটা সাইজ কম হবে, কালার দিলাম হোয়াইট। যে এটা একটু বাড়াই নি, ঠিক আছে। ডগের ফন্ট আমি জানি না এটা কিনা, আলাদাই লাগতেছে একটু। আচ্ছা ট্রাই করি, কোন ফন্টে লিখছে এটা, ঠিক আছে না, এটা একদম আলাদা ফন্ট, যেটা আপাতত এখানে নাই। এরকম টাইপের আরেকটা আছে, এটা দিয়ে কাজ চালা দেওয়া যাবে, দেখি আর একটু খুঁজি। আগেরটাই ভালো ছিল। ওদের ফন্টটা পেলে আরো ভালো হতো, ভালো মিলতো, ওদের ফন্টটা আর মাঝখানে এরকম একটা রিটার্ন শেপ ছিল। ওকে, আমরা এটা বানাতে পারি, এটা ইজি বানানো। যে দেখেন, আউটলাইন ক্রিয়েট করি, আউটলাইন ক্রিয়েট করে মাঝখান থেকে এটাকে আনগ্রুপ করে, এটার কোনো কাজ নেই, এখান থেকে রেক্টেঙ্গুলার নিয়ে এখান থেকে একটা আর্ট করে দেন। আমরা কি জানি যে উপরে অ্যারোটা ক্লিক করলে আমরা রাউন্ড শেপ পাবো, যতটা আমাদের দরকার। তো হয়ে গেল। এরপরে যেরকম একটা ডগ লেগ আইকন, থেকে আনে ইমেজ ট্র্যাক করে দেন, এখানে এটা আমরা অ্যাপ্লাই করছি। ওকে, তারপরে এই লাইনটা আমরা এই ফন্টটা নিব। ওকে, এটা হলো BMW ফন্ট, এন্ড এটা ছোট হবে অবশ্যই, হোয়াইট কালার। ইমেজ সাইজ, এটা যেহেতু বড় লাইন তো এটার ইমেজ সাইজ ছোট হবে, সরি টেক্সট সাইজ, অ্যারেঞ্জ টু ফন্ট, ইউর বডি, লাস্ট লাইনটা হচ্ছে ইউর বডি। তো এই লাইনটাও এই সেম ফন্টে, এখানে পুরোটা কিন্তু সেম একটা ফন্ট দিয়ে ডিজাইন করা হয়েছে, জাস্ট উপরেগুলোকে বাঁকা করা হয়েছে, নিচেরগুলোকে করা হয়েছে।
আচ্ছা, এটার মাঝখানে ডিস্টেন্সটা আমরা কমায় দেই, একটার সাথে একটা লেগে থাকবে। ওকে, ডিজাইন আমাদের কমপ্লিট। এবার এটা আমাদেরকে ব্ল্যাক টি শার্টে অ্যাপ্লাই করতে হবে, যেহেতু এখানে আমরা হোয়াইটের উপর লিখছি, তো এটা ব্ল্যাক ভার্সন দিচ্ছি, অর্থাৎ যেগুলো ব্ল্যাক আছে এগুলো সব হোয়াইট হবে, হোয়াইট গুলো ব্ল্যাক হবে। দেখেন শেপটা হোয়াইট, এখানে শেপটা ব্ল্যাক, কিন্তু ডিজাইন প্রক্রিয়াটা সেম। তো ডিজাইনের এই লাইনটা সেম, যেভাবে করেন আপনি ওই রকমই হবে। জি, সেম না, 100% সেম না, কজ তাদের ফন্টটা আমরা খুঁজে পাইনি, বুঝতে পারছেন? তাদের ফন্টটা একটু আলাদা। একটু বলতে কি, আমি আপনাকে বলি, এই যে এখানে দেখেন এই ডিজাইনটাতে ওটাকে দেখেন, ওটা যেরকম কার্ভ না, আমাদের ওটা একদম রাউন্ড হয়েছে, এটাই হলো তফাৎ। মানে ওদের ফন্টটার সাথে একটু আমাদের ফন্টটা চেঞ্জ আছে, বাকি ডিজাইন আমাদের একই। তো এই এটা হলো আপনাদেরকে থিঙ্ক করতে লাগবে যে কি কি জিনিসগুলো চেঞ্জ করে আমরা এরকম করতে পারি। হ্যাঁ, ফার্স্ট অফ অল এটাকে আমরা যেহেতু ইলাস্ট্রেটর থেকে ক্রিয়েট আউটলাইন করতে হচ্ছে, তাহলে আমরা এটাকে টেনে বা লম্বা করে সোজা করে আমরা কাজ করতে পারি, ঠিক আছে? সাথে আমাদের আইকন যেগুলো আছে এগুলো আমরা গুগলে পাচ্ছি, এবং কিছু কিছু ক্ষেত্রে যেটা আমরা পাবো না লেটার, যেমন ওটা, এখানকার ওটা ডিফারেন্ট, এই ওটার কোনো হচ্ছে আপনি কোনো ফন্টে পাবেন না। সো এটা কি করা হয়েছে, বোঝা যাচ্ছে যে এটা বানানো নেওয়া হয়েছে, তো আমরা কাট করে এখানে বানায় নিচ্ছি, ঠিক আছে? তো দেন এটা হোয়াইট কালারে যদি আপনি সেভ করেন, তারপর এটা যে কোনো ব্ল্যাক টি শার্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা জাস্ট কালারটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে, অথবা ব্ল্যাক ভার্সনটা আপনি যে কোনো হোয়াইট টি শার্টে প্লেস করতে পারবেন, ঠিক আছে? তো সিম্পল এখান থেকে জাস্ট এগুলোকে আপনি কি করবেন, হোয়াইট করে নেন। কালার কই, আচ্ছা এটার কালারটা অন্য কোনো চেঞ্জ করতে লাগবে। লেয়ার স্টাইল, আর্ট, কার্ভ স্টাইল, হরিজন্টাল অপোসিটি, মানে এটা লক করা আছে, তো এটাকে খুলে নিতে হবে, মানে যে ডিজাইন করার পর লক হয়ে যায়, এটাকে লকটা খুলে তারপরে হচ্ছে ইয়ে করতে লাগে, কালারটা চেঞ্জ করতে লাগে। ডবল ক্লিক করলে লকটা খুলে যাবে, দেন কালার চেঞ্জ করবেন, আবার আগের মতো হয়ে যাবে। হ্যাঁ, উপরেরটা হলো ব্ল্যাক, নিচেরটা হলো হোয়াইট। আবার সেম, এই লেখাটা, এইটা, এটা হবে হোয়াইট, আর উপরে যেই আইকনটা আছে এটা হবে ব্ল্যাক। এটা হবে হোয়াইট। এবার একদম সিমিলার, যেহেতু এটা হোয়াইট পেজের উপর বোঝা যাবে না, তো আমরা কি করলাম, হোয়াইট পেজ থেকে এটাকে বাইরে নিয়ে গেলাম, ঠিক আছে? এবার দেখেন একদম সিমিলার। এবার জাস্ট আপনাকে এটা টি শার্টের উপর প্রেস করতে লাগবে। তো সিম্পলি এটার জন্য আমার মকআপও দরকার নাই, যেহেতু স্ট্রেট ফন্ট। হ্যাঁ, এখান থেকে আপনি জাস্ট নর্মাল টি শার্ট নেন, যে কোনোটাই ব্ল্যাক টি শার্টে এখন আপনি এটা প্রেস করতে পারবেন, ঠিক আছে?
প্লেসমেন্টটা কিন্তু বড় একটা বিষয়, অ্যারেঞ্জ টু ফন্ট করে নেবেন। প্লেসমেন্টটা হলো কোন জায়গায় আপনি বসাচ্ছেন, কোন লাইনে। দেখেন অনেক উপরে দিচ্ছে, একদম প্রায় গলার কাছাকাছি, এটা কিন্তু নিচের দিক পেটের দিক দিলে কিন্তু খারাপ দেখাবে। তো আপনি এরকম উপরের দিক দিবেন, ঠিক আছে? ছোট করে, এতটা বড় না ডিজাইন, একটু ছোট, এবং এটা থাকবে উপরের দিক, সেন্টারে থাকবে একদম, এবং উপরের দিক থাকবে। বলেন। হুম। হ্যাঁ, পাথফাইন্ডার করলে ওটা আর কি নো কালার হয়ে যাবে। এটার মধ্যে দুই তিনটা অপশন আছে। একটা হলো যে আমরা এটাকে হচ্ছে উপরে ব্ল্যাক লিখছি, ঠিক আছে, মানে হোয়াইটের উপর ব্ল্যাক লিখছি। এখন যদি আমরা এটাকে নো কালার করে দিই, অর্থাৎ তাহলে পিছনে আমরা যে কোনো টি শার্ট বসালে ওই কালারটা দেখা যাবে। হ্যাঁ, ভালো কথা বলছেন। হ্যাঁ, দেখেন যে এখানে যেটা করা যায়। হ্যাঁ, হ্যাঁ, এটাকে আমরা যদি ক্রিয়েট আউটলাইন করি, করে গ্রুপ থাকলো, তাহলে এই দুইটাকে আমরা একসাথে ক্লিক করে পাথ ফাইন্ডার করে নিতে পারি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, এগুলো আমরা এখন ডিলিট করে দিই, তাহলে পিছন থেকে এই লিঙ্কটা দেখা যাবে জাস্ট। এখন আপনি এর পিছনে যে কোনো টি শার্ট দিবেন, ওইটাই প্রেস করবে। যেমন এই যে হোয়াইটের যেমন এটা আছে কি, এটাকে আপনি একটা গ্রুপ করে নেন লেগের আইকন গ্রুপে। হ্যাঁ, লেগ আইকন গুলো একটা গ্রুপ করেন। গ্রুপ করার পর এটাকে এবং পিছনের ওটাকে একসাথে সিলেক্ট করে পাথফাইন্ডার করে নিলে আপনি এখান থেকে আনগ্রুপ করেন, এটাকে ডিসিলেক্ট করেন আর এটাকে ডিলিট করে দেন, তাহলে পিছনে ওই ইয়েটা টি শার্টটা দেখা যাবে। ঠিক সেম ভাবে এটাও, এটা ক্রিয়েট আউটলাইন করে নেন, ক্রিয়েট আউটলাইন করেন, গ্রুপ থাক, পিছনেরটা সিলেক্ট করেন, একসাথে সিলেক্ট করে পাথফাইন্ডার আনগ্রুপ, পিছনেরটা ডিসিলেক্ট করেন, উপরেরটা ডিলিট করে দেন। ওকে, এখানে কিছু বিষয় আছে, এটাকে ডিসিলেক্ট করতে লাগবে। ওকে, এ ডিলিট এন্ড ডিলিট, ওই যে ওটার মাঝখানের ওগুলা সব ডিলিট হয়ে যাচ্ছিল, এই জন্য একটা একটা করে করতে হচ্ছে। ও এর মাঝখানে যে এটা আছে ওটা সেটা বলছি। ওকে, এটার সুবিধা কি হলো যে এটার মধ্যে আমার কালার আর ইয়ে করতে লাগতো না। এটার মধ্যে এখন আমি যে কোনো টি শার্ট যদি পিছনে দিই, তাহলে ওই শেপটা এখানে বসবে যেরকম। আমি মানে এটাকে, আচ্ছা আপাতত এটা থাক। যদি আমি একটু ডিফারেন্ট কালার নেই, মনে করলেন যে এটা, এখানেও আমি এটা বসাতে পারবো, ঠিক আছে? পিছনে অটোমেটিক ওই কালারটা চলে আসবে। তো ডিজাইনটা আমি এখানে কপি করলাম, এখানে আনলাম, অ্যারেঞ্জ টু ফন্ট। এক্ষেত্রে কি হলো, এই লেখার নিচ দিয়ে আইকন এবং এই শেপের নিচ দিয়ে পিছনের টি শার্টের কালারটা দেখা যাচ্ছে, ঠিক আছে? এটাই সুবিধা, অর্থাৎ যে কোনো কালারে বসাবেন ওই লেখাটা, মাঝখানের এই লেখাটা ম্যাচ হয়ে যাবে কালারের সাথে, পিছনের কালারটা হয় চলে আসবে এনি কালার। তাহলে দরকার হলে আপনার ফটোশপে নিজে বসাবেন, ওখানে আপনার একটা টি শার্টের অনেকগুলো কালার দিতে পারবেন হিউ থেকে, ঠিক আছে? তাহলে ওখান থেকে ম্যাচ করা যাবে যে কত সুন্দর করে আপনি বসাতে পারতেছেন। এটাও কিন্তু ভালো লাগতেছে, ফুল হোয়াইট। ওকে, তো এই ছিল ডিজাইন। এইভাবে আপনারা এই ডিজাইন গুলো করার চেষ্টা, অনেকগুলো টাইপোগ্রাফি আছে, খুব কঠিন না, কিছু কিছু জিনিস চেঞ্জ করি আমি, এটা কিন্তু খুব কঠিন না। দুই তিনটা ইফেক্ট দিচ্ছি। প্রথমত এই লাইনটাকে নিচ থেকে হালকা উপরে বাঁকা করছি, দ্বিতীয় লাইনটাকে উপর থেকে, আপনারা আসেন নাকি ডিসকানেক্ট হয়ে গেছেন? আচ্ছা, আচ্ছা। তো এটা আমরা নিচ থেকে উপর দিকে হালকা বাঁকা করছি, আর এগুলো তো দুইটা শেপ বানাইছি, দুইটা শেপের মধ্যে লিখছি, আর এখানে একটা কাজ করছি জাস্ট যে ওটাকে চেঞ্জ করে এখানে আমরা একটা কার্ভ শেপ দিছি এবং সাথে আইকনটা বসাই দিছি, এন্ড দেন লাস্টে, সবার লাস্টে পাথফাইন্ডার করে দিছি, বাস।
সিমিলার হয়ে গেছে। জাস্ট তাদের যদি আমরা ফন্টটা পাইতাম, ওই ফন্টটা হলে অ্যাকচুয়ালি এখানে আমাদের আরেকটু সুন্দর হইতো আর কি, মানে ওদের মতই হতো। ওকে, কিন্তু ডিজাইন প্রক্রিয়াটা সেম। এবার আপনাদেরকে দেখতে লাগবে যে টাইপোগ্রাফিতে বা আইকন টাইপ বা এই টাইপ গুলোর মধ্যে কি কি এরকম চেঞ্জ আছে। চেঞ্জ গুলো যেহেতু আপনি যখন একটা টেক্সটের ক্লিয়ার আউটলাইন করতে পারতেছেন, অর্থাৎ টেক্সট আপনাকে শেপে দিয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু বড় একটা বিষয়। যখন আপনি একটা টেক্সটকে শেপে আনতে পারতেছেন, মানে ব্যাপারটা এরকম যে এই জিনিসটা আপনি আর্ট করছেন বা এই জিনিসটা আপনি বানাইছেন, ধরেন এটা লিখাতে আছে, হ্যাঁ, তো এটাকে আপনি যখন ক্রিয়েট আউটলাইন করতেছেন তখন কি হচ্ছে, এটা একটা শেপের মধ্যে চলে আসতেছে আপনার আর্টের মতো। আপনি চাইলে এটার সাথে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন, ঘুরাইতে পারবেন, বাঁকা করতে পারবেন, লম্বা করতে পারবেন। এটা একটা বড় সুবিধা, এবং এই সুবিধাটাকে কাজে লাগায় আপনি ডিজাইন গুলো করবেন অলওয়েজ। ঠিক আছে, যে কোনো কিছু আপনি একটা চেঞ্জ করতে পারেন। তো এই জন্য যখন আপনি ক্রিয়েট আউটলাইনের সুবিধা দেওয়া হচ্ছে, তো আপনাকে লেখাটাকে যে কোনো ধরনের আপনি চেঞ্জ চাইলে এখান থেকে ইজিলি করতে পারেন, লম্বা করতে পারেন, মোটা করতে পারেন। তো আমাদের এখন যে কাজগুলো, যে অ্যাকচুয়ালি আমরা টেক্সট যখন এডিট করব, দেখুন এই এডিটটা কিন্তু সিম্পল ছিল, এটা আমরা এখান থেকে অ্যালাইন দিয়ে করে ফেলছি। আবার কিছু ক্ষেত্রে আপনাকে টেক্সটটা অনেক বেশি চেঞ্জ করতে লাগবে, লম্বা করতে লাগবে, ইউ করতে লাগবে। আবার ফিক্সডের যে বিষয়টা, ফিক্সডের বিষয়টা অনেকে বলতেছিলেন যে সমান হচ্ছে না, সমানের বিষয়টা আপনাকে ক্যারেক্টার প্যানেল থেকে করতে লাগবে। প্রথমত আপনি এটাকে ফ্রি হ্যান্ডে এরকম করে টানে সোজা করতে পারেন, মানে ড্র্যাগ করে। যদি না হয় তাহলে এখান থেকে আপনার এই অপশনগুলো আপনারা ইউজ করবেন। এই যে এটা আমরা কি করি, স্পেসের প্রত্যেকটা লেটারের মাঝখানে স্পেস বাড়ায়। এটা কি করে, প্রত্যেকটা স্পেসিফিক যদি আপনি একটা জায়গা দেন, সেখান থেকে স্পেসটাকে বাড়াবে অথবা কমাবে, ঠিক না? তাহলে এই জিনিসগুলো আপনাদেরকে যদি মনে রাখেন, তাহলে দেখবেন যে যে কোনো টাইপের শার্ট, টি শার্ট ডিজাইন আপনাদের কাছে ইজি হয়ে যাবে। তো আর কারো কোনো কোয়েশ্চেন আছে? টি শার্ট ডিজাইনটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, সবাইকে ভালো করে এটা ক্লিয়ার হতে লাগবে, তারপরে আমরা হচ্ছে অন্য টপিকগুলোতে যাবো।